রাধে রাধে। শরীর খারাপ হওয়ার জন্য অনেক দিন কোথাও ঘুরতে যাইনি, তাই আজকে ঠিক করলাম সবাই মিলে আজকে ব্যাস সরোবরে যাব। ব্যাস সরোবরটা হচ্ছে, জানি না প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কি না। ব্যাস সরোবর হচ্ছে যাজপুর উড়িষ্যার মধ্যে একটা জায়গা, সরোবর টাইপের, যেখানে মানে জল, বৃষ্টির জল কালেক্ট করার জন্য একটা পার্ক টাইপের করা আছে ওই রকম। তো এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, জায়গাটা পুরোটাই ফাঁকা। বিশেষ করে মানে একা কিংবা দুজন আসার জন্য ঠিক নয়। যদি বাইকে করে আসো অন্য জায়গা দিয়ে আসার রাস্তা আছে। আর এই যে পার্কের মধ্যে ঢুকে বললাম, একটা গেট করা আছে, আসলে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। প্রথমেই বলে রাখি, এখনও পর্যন্ত এখানে টিকিটের সিস্টেম হয়নি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে এখনও এন্ট্রি হয়নি, মানে এন্ট্রির কোনো সুযোগ নেই। তো এই জায়গাটাও খুব ভালো, কিন্তু এগুলো কি কোথাও কোনো মেনশন করা নেই যে কি কিছু একটা কি হচ্ছে, আমি ঠিক বুঝতেও পারলাম না। এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে, কিন্তু তারা আমাদের মতো আমাদের ভাষা বুঝতে পারছিল না, তাই জিজ্ঞাসা করতে পারিনি। সামনের দিকে এগোচ্ছি। জায়গাটা বেশ বড়, মানে অনেকক্ষণ ধরে ঘুরলে তবে জায়গাটা কভার করা যাবে। আর সুন্দর, মানে পরিবেশটাও খুব সুন্দর। আর চারিদিকে এইরকম জলের মতো, মানে পুকুর কি জানি না এটা কি করা আছে, মানে এখানে বৃষ্টির জলকে রিজার্ভ করা হচ্ছে। বিভিন্ন স্কাল্পচার দেখতে পাবে এইরকম ধরনের, এখানে কি মূর্তিগুলো আছে জানি না। আর আশেপাশের লোকেরা তো অর্ধেক লোক বুঝতেই পারছে না আমাদের বাংলা কথা, হিন্দি কথাও বুঝতে পারছে না, তাই আমরা ঠিক মতো জিজ্ঞাসা করতে পারিনি জিনিসটা কি। এইরকম সুন্দর বসার জায়গা চারিদিকে আছে, গাছের মধ্যেখানে, গাছকে বাঁধানো যাকে বলে, গাছকে বাঁধানো আছে। আর এই যে এখানে একটা মন্দির আছে, লোকাল লোককে জিজ্ঞাসা করে অতটুকু বুঝলাম যে ওটা একটা কি ব্যাসদেবের মন্দির। ব্যাস, আমার মনে হচ্ছে ওটা যে রামায়ণ লিখেছিলেন যে ব্যাসদেব, উনি ওনার মন্দির। তো ওখানে ঘোরা হয়ে গেল, তারপর আমরা বাড়ি চলে এলাম, ব্যাস এইটুকুই আর কি। চলো আজকের মতো টাটা।